ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रतापस्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा दामोदाय नगरग्रामधारिणे। नमः ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। তো আমরা অলরেডি 46 নম্বর শ্লোক পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, তাই না? हाँ हरे कृष्ण प्रभु। प्रणाम प्रभु भागवत महात्म। চৈতন্য চরিতামৃতে আছে আমরা এখন। তো আমরা একটু মঙ্গলাচরণ করতে পারি। চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, মনে আছে সবার? ওকে, আমরা একটু মঙ্গলাচরণের একটু দেখবো মহাজনরা কি বলছে। ঠিক আছে। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ বাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রসতত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্বসার। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যাং গীয়তাং গীয়তাং মুধা, চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ। তো আমি চিন্তা করছি আমরা প্রত্যেক সপ্তাহে যখনই চৈতন্য চরিতামৃত পড়বো, তো এই মঙ্গলাচরণটা করবো আমরা। ঠিক আছে, ওকে। এবার আমরা মূল শ্লোকে ফিরে যাব। প্রথম পরিচ্ছেদ 47 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। অলরেডি আমরা 46 নম্বর শ্লোক পর্যন্ত কমপ্লিট করেছি।
47 নম্বর শ্লোক থেকে আমরা পরপর শুরু করব। অনুবাদ। 47 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন আমাদের শক্তি রাধিকা মাতাজি। 48 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন সুনির্মলা মাতাজি। 49 শ্লোকের অনুবাদ পড়বেন প্রবীর মালিক প্রভু। 50 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন উজ্জ্বল বান্ন প্রভু। 51 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন অজিতেশ প্রভু। 52 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন গার্গী মাতাজি। 53 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন আমাদের সর্বলীলা মাতাজি। 54 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন মিত্রবৃন্দা সুমঙ্গলা মাতাজি। 55 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন সোমা মাতাজি। 56 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন উজ্জ্বলা মাতাজি। 57 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন প্রিয়তমা ললিতা মাতাজি। 58 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন দীপ্তিময়ী তুলসী মাতাজি। 59 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন লাবণ্য শ্রীরাধা মাতাজি। 60 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু। ওকে, যার যেটা আছে সেটা মনে রাখবেন। আমরা এখন শুরু করব। হরে কৃষ্ণ। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্যামী পরমাত্মার রূপে ও শ্রেষ্ঠ ভক্ত রূপে প্রকাশ করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে বল। তো আমরা আগের শ্লোকে পড়েছি যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার 6জন শিক্ষাগুরুর কথা উনি বলেছেন, বারবার ওনাদের চরণে প্রণাম নিবেদন করেছেন। তো এই শ্লোকে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে শিক্ষাগুরুর ভূমিকা কিরকম। বলা হচ্ছে শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। তো তাৎপর্য প্রভুপাদ কি বলছে দেখি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে শিক্ষাগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি। শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে ও বাইরে শিক্ষা দেন। অন্তর থেকে তিনি আমাদের নিত্য সহচর পরমাত্মা রূপে শিক্ষা দেন এবং বাইরে শিক্ষা গুরু রূপে ভগবদ গীতার জ্ঞান দান করেন। দুই রকমের শিক্ষাগুরু রয়েছেন, ভালো করে মনে রাখবেন। একজন হচ্ছে মুক্ত পুরুষ। মুক্ত পুরুষকে না, যিনি সর্বত্রভাবে ভগবানের সেবায় মগ্ন। আর দ্বিতীয় জন হচ্ছেন কে, যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন। এভাবেই ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষাকে অধ্যাত্মগত ও বস্তুগত এই দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ তার চিন্ময় অনুভূতি ও ইন্দ্রিয় চেতনা উভয়ের মাধ্যমে উপলব্ধি করা যায়। যথার্থ আচার্য বলতে তাকেই বোঝায় যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন এবং শিষ্যকে পূর্ণ জ্ঞান দান করে ভগবত সেবায় যুক্ত করেন। তো এখানে আমরা দুটো পয়েন্ট পেয়েছি। শিক্ষাগুরুর যে দুটো উম, ভূমিকার কথা বলা হচ্ছে এখানে দুই রকম। একজন মুক্ত পুরুষ, মুক্ত পুরুষকে যিনি সব সময় কৃষ্ণ ভাবনাময় মগ্ন। আরেকজন হচ্ছে যিনি আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন। যেমনটা
আধ্যাত্মিক জ্ঞান কিভাবে আমরা উপলব্ধি করব, সেটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেয়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ইসকনের আমরা শিক্ষাগুরু রূপে যাকে আমরা গ্রহণ করি, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদই হচ্ছে আমাদের শিক্ষাগুরু। তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন। আর যেই প্রভু আমাদেরকে গাইড করছেন, তিনি হচ্ছেন আমাদের কাউন্সিলর। ঠিক আছে? বা তত্ত্বাবধায়ক আমাদের। তো এখন আমাদের শিক্ষাগুরুকে না শিল প্রভুপাদ, প্রভুপাদে আমাদেরকে শিক্ষা প্রদান করছে। সেই সাথে বলছি, কেউ যখন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে যথার্থভাবে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সেবায় নিযুক্ত হন, তখন ব্যবহারিকভাবে তার ভগবত ভক্তি শুরু হয়। বুঝতে পারলেন? আমরা অনেক সময় মনে করি আমরা দীক্ষা পেয়ে গেছি, আমরা সর্বোচ্চ স্থান পেয়ে গেছি, এর উপর আর কিছু লাগবে না। হ্যাঁ, দীক্ষা পেয়েছে হতো, আর কি দরকার, হয়ে গেল তো। কিন্তু না, এখানে কি বলছে, দীক্ষা পাওয়া মানে গুরুদেব আমাকে সেবা করার অধিকার দিয়েছে, মানে পারমিশন দিল, তার মানে আমাদের সেবা সবে শুরু হলো। ভগবত ভক্তির এই পন্থাকে বলা হয় অভিধেয়। ঠিক আছে? অর্থাৎ কর্তব্য স্বরূপ যে কার্য সম্পাদিত হয়। ঠিক আছে? তো বলছে, আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং যিনি আমাদের শিক্ষা দেন কিভাবে সেই ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ শ্রী গুরুদেব। আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর কোন রকম পার্থক্য নেই। কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে, তাহলে তা ভগবত ভক্তির মার্গে অপরাধজনক। খুব ইম্পর্টেন্ট কথা। তো ছিল সনাতন গোস্বামী হচ্ছেন আদর্শ গুরু, কেননা তিনি বদ্ধজীবকে মদন মোহনজির শ্রী পাদপদ্মের আশ্রয় দান করেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হওয়ার ফলে কেউ হয়তো বৃন্দাবনের যথার্থ রূপ দর্শন করতে অসমর্থ হতে পারে, কিন্তু ছিল সনাতন গোস্বামীর কৃপায় সে বৃন্দাবনে বসবাস করে প্রভূত স্বীকৃতি অর্জন করার সুযোগ লাভ করতে পারে। বুঝতে পারলেন? অর্জুনকে ভগবত গীতার শিক্ষা দান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরুর মতো আচরণ করেছেন। আমরা দেখতে পাই না, গীতার দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, কার্পণ্য দোষ পহত স্বভাব পিচ্ছামি তাং ধর্ম সম্মূঢ়চেতা যশ্রেয়সেন্নি শ্রুতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহাহং সাধিমাং তাং প্রপন্নম। যে শিষ্যাস্তে কি করে গ্রহণ করেছেন? আমার দিদির মধ্যে কার্পণ্য জড়িত অনেক দুর্বলতা রয়েছে, আমি এখন আপনার শিষ্যস্ত গ্রহণ করতে চাই। তো ভগবান অর্জুনকে শিষ্যরূপে গ্রহণ করেছেন। ওদেরকে বলছেন এখানে, অর্জুনকে ভগবত গীতার শিক্ষাদান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরুর মতো আচরণ করেছেন। তিনি হচ্ছেন আদিগুরু, কেননা তিনি আমাদের শিক্ষা দেন এবং তাকে সেবা করার সুযোগ দেন। দীক্ষাগুরু হচ্ছেন শ্রী মদন মোহন বিগ্রহের মূর্ত প্রকাশ,
আর শিক্ষাগুরু শ্রী গোবিন্দদেব বিগ্রহের মূর্তি প্রকাশ। এই দুটি বিগ্রহ আজও বৃন্দাবনে পূজিত হচ্ছেন। শ্রী গোপীনাথজি হচ্ছেন পারমাত্মিক উপলব্ধির চরম আকর্ষণ। ওই জন্য বৃন্দাবনের তিন বিগ্রহ, যেটা বিশেষ কারণবশত জয়পুরে আছেন। তিন বিগ্রহের কি নাম? না, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। ওকে। তো তিন বিগ্রহের তিনটে কাজ কি? মদন মোহন হচ্ছেন দীক্ষাগুরুর মূর্ত প্রকাশ, তিনি হচ্ছেন দীক্ষাগুরু। আর গোবিন্দ দেব হচ্ছেন শিক্ষাগুরু। আর শ্রী গোপীনাথজি হচ্ছেন পারমাত্মিক উপলব্ধির চরম আকর্ষণ। এই তিনটা জিনিস আপনারা নোট করবেন। এই তিন বিগ্রহের তিন রকম কাজ রয়েছে: শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। ওকে। গোবিন্দজি হচ্ছে আমাদের শিক্ষাগুরুর ভূমিকা রাখছে, মদন মোহন দীক্ষাগুরুর ভূমিকা রেখেছে, আর গোপীনাথজি হচ্ছে পারমাত্মিক উপলব্ধির চরম আকর্ষণ করে রেখেছে। 48 নম্বর শ্লোক পড়ি। আচ্ছা, তার আগে 47 নম্বর শ্লোকের শিক্ষাগুরু দীক্ষাগুরুর ভূমিকা হলে আমরা ক্লিয়ার হলাম। শিক্ষাগুরুর কাজ কি, দীক্ষাগুরুর কাজ কি, তার একবার ক্লিয়ার করি। শিক্ষাগুরুর কাজ হচ্ছে আমাদের যে অন্তরে আর বাহিরে তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন। বিশেষ করে আমাদের ইন্দ্রিয়গুলিকে কি করে আমরা কৃষ্ণ সেবায় ব্যবহার করব, আর কিভাবে ভগবানের পাদপদ্মে আমরা সেবা শুরু করতে পারবো, যেটাকে আমরা বলি দীক্ষা। তার মানে বলা হচ্ছে শিক্ষা গ্রহণ করার পর যখন দীক্ষা নেওয়া হবে, তখন আপনি ভগবত ভক্তির পারমিশন পেয়েছেন। বুঝতে পারলেন? ওই জন্য তিন বিগ্রহের তিন কাজ। 48 নম্বর শ্লোক। নৈব পর্যাপ্ত পচিতিং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষাপি কৃতমিদমুদ স্মরন্ত জুহন্তর্বহিস্তনুবীতমশুভং বিদুম্না। অন্নাচার্য চৈত্য বপুষা স্বগতিং বেনক্তি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ুপ্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না, কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাইরে আচার্য রূপে ও অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটা হচ্ছে ভাগবতের শ্লোক।
একাদশ স্কন্ধ 29 অধ্যায় 6 নম্বর শ্লোক। তো এই শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের কাছ থেকে সমস্ত প্রয়োজনীয় নির্দেশ প্রাপ্ত হওয়ার পর উদ্ধব এই উক্তিটি করেছিলেন। উদ্ধব ভগবানকে বলছে, হে ভগবান, পরমাত্ম বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হয় না। কারণ কারণ কি? না, কারণ হচ্ছে আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাইরে আচার্য রূপে ও অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে। ভগবান আমাদের মধ্যে দুটো রূপেই থাকছেন। বাইরে কি হিসেবে থাকছেন? শিক্ষা প্রদানকারী, দীক্ষা প্রদানকারী হিসেবে, আর অন্তরে পরমাত্মা রূপে। এবার হচ্ছে বাইরে আচার্য রূপে আর অন্তরে হচ্ছে পরমাত্মা রূপে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। ওকে, ওই জন্য ভগবান কি করছেন না, ভগবান আমাদেরকে বুদ্ধি প্রদান করছেন। অনেক সময় আমরা যখন ভগবানের কোনো কথা কাউকে বলতে চাই, তখন হয়তো কেউ এমন একটা প্রশ্ন করে বসলো আমাদের, তো আমরা তখন একটু ইতস্তত বোধ হয়ে পড়ি। কি বলবো, কি আনসার হতে পারে, কি বলবো কি বলবো, খুব চিন্তিত হয়ে যায়। তো বলা হচ্ছে চিন্তিত হওয়ার কিছু নেই। তখন যদি আপনি গুরু কৃষ্ণকে স্মরণ করেন, ঠিক কোনো না কোনো একটা আনসার আপনি পেয়ে যাবেন। ওই জন্য বলা হচ্ছে 49 শ্লোকে, তেষাং সতত যুক্তানাং বজতাং প্রীতি পূর্বকম দধামি বুদ্ধি যোগম থং যেন মামুপজান্তিতে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে, আমি তাদের যথার্থ বুদ্ধিমত্তা দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। চতুষ্পদী শ্লোকের হরে 3 নম্বর কৃষ্ণ। শ্লোক। হরি বল। তো ভগবান আমাদেরকে কিভাবে সহযোগিতা করছে? অনেকে বলি না, ভগবান কি সহায়তা করছে আমাকে, আমি নিজেই তো সবকিছু করছি। না, এখানে আমাদের ক্লিয়ার ভগবান বলছেন, যারা প্রীতি সহকারে বা প্রেম সহকারে সব সময় ভগবানের ভজনা করবে, তাদের যত বুদ্ধি লাগবে সব ভগবান প্রদান করবে, গ্যারান্টি একদম। যার ফলে তারা নিশ্চিত ভগবানের ধামে ফিরে যাবে। তাৎপর্যের মধ্যে বলছে, এই শ্লোকটা হচ্ছে গীতার শ্লোক, 10ম অধ্যায় 10 নম্বর শ্লোক, চতুশ্লোকী শ্লোকের 3 নম্বর শ্লোক। ভগবদ গীতার 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে গোবিন্দ দেব তার যথার্থ ভক্তকে শিক্ষা প্রদান করেন। ভগবান এখানে ঘোষণা করেছেন যে যারা নিরন্তর তার প্রেমী সেবায় যুক্ত, তাদের তিনি ভগবত তত্ত্বজ্ঞানের আলোকের দ্বারা তার প্রতি অনুরাগ প্রদান করেন। বুঝলেন ভগবান কি বোঝাতে চাইছেন? ভগবান স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যারা ভগবত তত্ত্বজ্ঞানের আলোকের দ্বারা তার প্রতি অনুরাগ প্রদান করেন, এই দিব্য চেতনার বিকাশের ফলে ভক্ত দাসত্বে পরিণত হয় এবং এভাবেই তিনি তার নিত্য
অপাকৃত রস আস্বাদন করে। এই চেতনার উন্মেষ তাদেরই হয় যারা ভগবত ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে দৃঢ় বিশ্বাস অর্জন করেছে। তারা জানেন যে পরম তত্ত্ব হচ্ছেন চিদানন্দময়, সর্বশক্তিমান, পরম পুরুষ। তিনি এক ও অদ্বিতীয় এবং অপাকৃতীয় ইন্দ্রিয় সমন্বিত। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং সর্বকারণের পরম কারণ। এই ধরনের শুদ্ধ ভক্তরা সর্বদাই কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সঙ্গে তাদের অনুভূতিলব্ধ ভাবের আদান প্রদান করেন। ঠিক যেমন জড় বৈজ্ঞানিকেরা তাদের দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক গবেষণায় ফলাফল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। কৃষ্ণ সম্বন্ধীয় এই সমস্ত ভাবের বিনিময় ভগবানকে আনন্দ দান করে এবং তার ফলে তিনি সেই সমস্ত ভক্তদের কৃপাপূর্বক আনুকূল্য প্রদান করে তাদের কৃষ্ণ ভাবনার আলোকে উদ্ভাসিত করেন। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে। প্রশ্নটা হলো, এই যে ভগবান গ্যারান্টি দিলেন, এর উপরে আপনাদের কি মতামত? ভগবান যে গ্যারান্টি দিলেন যে তিনি আপনাকে বুদ্ধিযোগ প্রদান করবেন, এক্ষেত্রে আপনাদের কি মতামত? কথাটা কি সত্যি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু, 100% সত্যি। তোমার কি অনুভূতি, কি করে বুঝলে বলো সেটা এখানে। ওকে, পূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে যে ভগবান আমাকে সবসময় বুদ্ধি প্রদান করেন। ওকে, 50 নম্বর শ্লোক। यथा ब्रह्मणे भगवान् স্বয়মুপদিশ্যানুভাবিতবান। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ দান করে তাকে অনুভব করিয়েছিলেন। হরে কৃষ্ণ। Okay, কি অনুভব করেছিল সেটা আমরা এখন বুঝবো। প্রপাত তাৎপর্যের মধ্যে বলছে, খুব সুন্দর একটা ইংলিশ প্রবাদ বাক্য বলছে, গড হেল্পস দোজ হু, অর্থাৎ গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। মানে ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। বুঝতে পারলেন? ভগবান তাদেরকে সাহায্য করবে যারা নিজেদের সাহায্য করে। অর্থাৎ আপনি যখন ভগবানের কথা যখন বলতে যাবেন, তখন ভগবান আপনাকে সর্বতভাবে সহায়তা করবে। ওটাই আগের শ্লোকে বলছে, তেষাং সতত যুক্তানাং। তিনি আমাদেরকে দদামি বুদ্ধিযোগং, বুদ্ধিযোগ প্রদান করবে। এই ইংরেজি প্রবাদ বাক্যটি পারমাত্মিক বিষয়েও প্রযোজ্য। অন্তর থেকে ভগবানের গুরুরূপে সাহায্য করার বহু নিদর্শন শাস্ত্রে রয়েছে। গুরুরূপে তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে উপদেশ দান করেছিলেন। ব্রহ্মার যখন জন্ম হয় তখন তিনি জানতেন না কিভাবে তার সৃজনী শক্তিকে সৃষ্টিকার্যে নিয়োগ করবেন। আদিতে কেবল শব্দ ছিল, সেই শব্দ তপ কথাটি স্পন্দিত করছিল, যার অর্থ হচ্ছে পারমাত্মিক তত্ত্বজ্ঞান লাভের জন্য তপশ্চর্যা করা। তত্ত্বজ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় সুখের চেষ্টা থেকে বিরত হয়ে সব রকমের অসুবিধা স্বীকার করতে হয়। হ্যাঁ, তাকেই বলা হয় তপস্যা। আমরা উপদেশমিত গ্রন্থে আমরা পড়েছি তপস্যা কাকে বলে।
বলছে জেনে বুঝে যিনি কষ্টকে স্বীকার করেন সেটা হচ্ছে তপস্যা। আর আজকে এখানে বলছে তপস্যা কাকে বলে, এটা ভালো করে একদম হাইলাইট কলম দিয়ে মার্ক করে রাখা উচিত, আর হৃদয়ের মধ্যে এটা লিপিবদ্ধ করা উচিত। তত্ত্বজ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় সুখের চেষ্টা থেকে বিরত হয়ে সব রকমের অসুবিধা স্বীকার করতে হয়, তাকেই বলা হয় তপস্যা। কিছু বুঝলেন? কে কি বুঝলেন এই লাইনটা থেকে আমাকে একটু বুঝান তো। কে কি বুঝলেন এই লাইনটা থেকে? কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করুন। সুনীল মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, এখানে ওই আপনি আরো অনেকদিন বলেছিলেন যে ভোরবেলায় মানে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের যে মঙ্গল আরতি করা, সেটা মানে বিশেষ করে শীতকালে অনেক সময় যদি আমরা মানে আলসে করে যদি ঘুমিয়ে থাকি, তাহলে সেটা আর মানে তপস্যা হবে না। যে কষ্ট স্বীকার করে সেটাকে করবে প্রতিনিয়ত একই টাইমে, সেটাই হবে তপস্যা। হরে কৃষ্ণ প্রভু। ওকে, ভিডিও অফ থাকলে কোনো কিছুতে চান্স পাবেন। ওকে, গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, একটা তো প্রবাদ বাক্য আছে না, আমরা যেটা বলি, কষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। সেটাই এখানে আর একটু গুরু রূপে বলেছে। মানে আমাদের কষ্ট স্বীকার করতেই হবে, আমাদের ইন্দ্রিয় সুখগুলো ভোগের কথা ভাবলে চলবে না, তবেই আমরা পারমার্থিক উন্নতি করতে পারবো। গুড। প্রবীর মালিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওনারা বলেছেন, তবে এইটা সব থেকে হচ্ছে মুখ্য, মানে বেশি যেটা আমরা এর মধ্যে যেটা দেবো, বলছে ইন্দ্রিয় সুখের চেষ্টা থেকে বিরত হয়ে সব রকমের যে অসুবিধা স্বীকার করতে হবে, তাকেই বলা হয় তপস্যা। মানে আমরা ইন্দ্রিয় সুখটাকে মানে একেবারেই এখানে আমাদের বলা হয়েছে, মানে এটা একদম মানে বাদ দিয়ে আমরা আধ্যাত্মিক মানে করবো। তো ওকে, এটা আমি বুঝি এটা। হরে কৃষ্ণ প্রভু। কৌশিক সূত্রধর নাম লেখা আছে এখানে। হরে নাম কৃষ্ণ প্রভু, এটা আমার প্রভু। পবিত্র মাতাজি নাম চেঞ্জ করেননি কেন? ওই সেটার মোবাইলে করছি প্রভু। ভগবানের সেবার জন্য যেটা অনুকূল পরিস্থিতি, সেটাই আমাদের গ্রহণ করতে হবে, আর প্রতিকূল পরিস্থিতি যেটা সেটা বর্জন করতে হবে। অনুকূল পরিস্থিতি ভগবানের জন্য যেটা, সেটা গ্রহণ করা উচিত। ওটা তো ঠিক আছে। যেমন ওই সুনীলমল্লা মাতাজি বললেন যে ভোরবেলা আমাদের খুব কষ্ট হবে উঠতে, তবু এই অসুবিধাটা আমাদের স্বীকার করতে হবে। ইন্দ্রিয় যে তর্পণ, সেটা বাদ দিয়ে আমাদের ভোরবেলা উঠে ভগবানের জন্য মঙ্গল আরতি করা, তারপরে ভগবানের অর্চন করা, এগুলো সঠিক টাইমে আমাদের করতে হবে, অসুবিধা থাকা সত্ত্বেও। হরে কৃষ্ণ প্রভু। ওকে, অনেক ধন্যবাদ। উজ্জ্বলা মাতাজি কি বলবেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটু এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা জড়জগতে আবদ্ধ জীব। আমাদের সকলেরই একটু ইন্দ্রিয় সুখ ভোগের প্রবণতা রয়েছে। সেই সমস্ত কিছুকে আমরা ত্যাগ করে আমরা স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, ভগবানের জন্যই আমরা সেই কষ্ট স্বীকার করতে পারাটাই আমাদের হচ্ছে কর্তব্য। সেটাই আমাদের তপস্যা। ওকে, থ্যাংক ইউ। দীপ্তি তুলসী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাদের ইন্দ্রিয় সুখকে উপেক্ষা করে যেই কর্মগুলি করা হয় ভগবানের জন্য, সেগুলিকে আমাদের মানে করতে হবে। আর যেগুলি আমাদের কষ্টকর, সেটাই বারবার করে বলছে যে ভোরবেলা উঠে ভগবানের কর্ম, জপ, গ্রন্থ পড়া, এগুলি যদি আমরা সকাল সকাল করে উঠতে পারি, তাহলে আমাদের সারাদিনের সময়টা অনেকটা কমেও যায় আর ভালোও লাগে।
সেই জিনিসটাই মানে এখানে মানে ইন্দ্রিয় সুখকে বলছিল যে ওইটাকে আমি যদি উপেক্ষা করে এগুলো করতে পারি তাহলে আমাদের ভক্তি জীবন আরো বেশি উন্নত হয়ে থাকতে পারে। হরে কৃষ্ণ, প্রণাম। অনেক ধন্যবাদ। তো এখানে বলছে ইন্দ্রিয় উপভোগকারীরা কখনোই ভগবান, ভগবত ভক্তি ও তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করতে পারে না। যারা ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য সবসময় মত্ত রয়েছে, তারা কখনো ভগবানকে, ভগবত ভক্তিকে আর ভগবানের যে বিজ্ঞান তত্ত্ব, যে জ্ঞান রয়েছে সেটা উপলব্ধি করতে পারবে না। তাই ব্রহ্মা যখন তপশব্দের দ্বারা শ্রীকৃষ্ণের কাছে দীক্ষিত হয়েছিলেন, তখন তিনি তপশ্চর্যা শুরু করেছিলেন এবং ভগবানের কৃপায় দিব্য জ্ঞান লাভ করার মাধ্যমে চিন্ময় জগৎ, বৈকুণ্ঠ লোক দর্শন করতে পেরেছিলেন। আমরা সবাই জানি ব্রহ্মা ফার্স্ট যখন ভগবানের ধাম বৈকুণ্ঠ লোক যখন দর্শন করেছেন, দর্শন করে ওখানের যা যা দর্শন করে তিনি সব লিখেছেন, আর ওটার নাম হয়ে গেছে ব্রহ্ম সংহিতা। ঠিক আছে। আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা রেডিও, টেলিভিশন, কম্পিউটার প্রভৃতি আবিষ্কার করার মাধ্যমে জাগতিক সবকিছুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। খুব সুন্দর একটা কথা বলেছে। কিন্তু তপশ্চর্যের মাধ্যমে মানব জাতির আদি পিতা ব্রহ্মা যে বিজ্ঞান আয়ত্ত করেছিলেন তা ছিল আরো সূক্ষ্ম। এমন একদিন সময় আসবে যখন জড়বৈজ্ঞানিকেরাও জানতে পারবে কিভাবে আমরা বৈকুণ্ঠ জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। ব্রহ্মা পরমেশ্বর ভগবানের শক্তি সম্বন্ধে জানতে অনিসন্তুষ্ট হয়েছিলেন এবং ভগবান তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরবর্তী 6টা শ্লোকে। পরম গুরুরূপে পরমেশ্বর ভগবানের দেওয়া এই জ্ঞান শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধ 9ম অধ্যায় 31 থেকে 36 নম্বর শ্লোকের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। বুঝতে পারলেন? তো খুব সুন্দর একটা পয়েন্ট আমরা এখানে পেলাম। সেটা হচ্ছে প্রভুপাদ বলছে বিজ্ঞানীরা হয়তো এই গ্রহ তারা বলছে তারা রেডিও আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, টেলিভিশন আবিষ্কার করছে, কিন্তু ভগবানের ভক্তরা যে তপশ্চর্যের প্রভাবে এর থেকে আরো সূক্ষ্ম জিনিস তৈরি করতে পারে। যেমন আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের যোগ সিদ্ধি রয়েছে। যোগ সিদ্ধি কি? যে অষ্টসিদ্ধি, অষ্টসিদ্ধির মধ্যে কি কি আছে? অনিমা, লহিমা, মহিমা, প্রাপ্তি, ঈশিতা, বসিতা, খামাবসিতা, এই যে 8 রকমের সিদ্ধি রয়েছে। কিন্তু আরো 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 মানে মারাত্মক এগুলো। কেন মারাত্মক বলছি? এরা তো জাস্ট একটা জিনিস আবিষ্কার করেছে, আর ওটা তো আরো মুহূর্তের মধ্যে, বলছে মুহূর্তের মধ্যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তাহলে ভাবুন তার প্রভাব কত। বলছে প্রাপ্তি, যে এই সিদ্ধিটা আছে, ও যদি কারো কাছ থেকে শুনেছে আমেরিকায় একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারাটা খুব মিষ্টি, এখান থেকে হাত দেবে সোজা আমেরিকা, ওখান থেকে পেয়ারা নিয়ে চলে আসবে মুহূর্তের মধ্যে। ঠিক আছে।
তো প্রাপ্তি, যে অনিমা, অণু একদম শুরু হয়ে যেতে পারবে, এটা বিজ্ঞান দিয়ে পারবে? কখনো সম্ভব না। কিন্তু ভক্তরা পারবে। আমি দেখছিলাম একদিন ফেসবুকের মধ্যে, মানে উড়ার জন্য চেষ্টা করছে। তা এক ব্যক্তি ফিটের মধ্যে ফাঁকা টাকা লাগিয়ে উড়ার জন্য চেষ্টা করছে, ফাঁকাটা চলছে চলছে, আর ছাদের উপর থেকে উড়ার জন্য চেষ্টা করছে, হাত দুটো উপরের দিকে তুলেছে, আর মেশিন স্টার্ট দিয়েছে, মেশিন এত স্টার্ট দিয়েছে, তখন এরকম উপর থেকে যে লাফ দিয়েছে উড়ার জন্য, উঠতে গিয়ে ফোরে নিচে পাকা টাকা ভেঙে ছাদ, টিনের ছাদ ছিল, টিনের ছাদ ভেঙে নিচে পড়ে চিৎপাড়া হয়ে গেছে। চেষ্টা করছে মানুষ ফাঁকি হওয়ার জন্য, কিন্তু আমাদের শাস্ত্র বলছে হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। তোমার যদি উড়ার শখ হয়, পরবর্তী জন্মে তোমাকে ভগবান একটা পাখির দেহ দেবে, উড়ো কত ইচ্ছা উঠতে পারো। এই সূক্ষ্ম যে আমাদের চিন্তা, ওটা পূর্ণ করবে। তো বিজ্ঞান অনেক কিছু করছে, করছে না তারা করছে, কিন্তু আমাদের যারা তপস্বী রয়েছে, তারা তপস্যার প্রভাবে তারা আরো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে পারে। যে আমরা হনুমানের জীবনীতে আমরা দেখতে পাই, হনুমান কি করতেন? ছোট হয়ে যেতে পারতেন, আবার কি বৃহৎ রূপ ধারণ করতে পারতেন, আবার কি করতে পারতেন? উড়তে পারতেন। মানে আমার তো মনে হয় সমস্ত অষ্টসিদ্ধি পুরো হনুমানের মধ্যে ছিল। জলের উপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে না, পাহাড় নিয়ে চলে আসছে। তো একজন ভক্তের কাছে সমস্ত কিছু রয়েছে। শনিবার মাতাজি বলুন। হরে হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এখানে যে লাইনটা লিখলো না, এমন একদিন সময় আসবে যখন জড়বৈজ্ঞানিকরাও জানতে পারবে কিভাবে আমরা বৈকুণ্ঠ জগতের সাথে সংযোগ স্থাপন করতে পারি। তো এই কথাটা যে প্রভুপাদ লিখেছেন, এটা কি তারাও মানে তারাও কি সেই দিন সাধন ভজনের মাধ্যমে জানতে পারবে, সেটাই বলেছেন? ভবিষ্যতে সেই দিন আসবে? ভবিষ্যতে যে দিনটা আসবে, তখন তো ভক্তরাই তো উঠে স্থাপন করবে, আর ভক্তরা যখন স্থাপন করবে, তখন বৈজ্ঞানিকরা দেখতে পাবে। যেমন আহ আমি পাইনি কতটা, শুনেছি যতটুকু, একবার নাকি আহ রাবণ রাবণ নাকি বলেছিল এরকম একটা কথা, বলছে আমার কাছে শক্তি ছিল। কি শক্তি ছিল? না, আমি যদি চেষ্টা করতাম এই মর্ত্যলোক থেকে স্বর্গলোক যাওয়ার জন্য রাস্তা বানাতে পারতাম। কতটা সত্য জানি না, শুনেছি কথাটা। ওর মধ্যে নাকি এরকম শক্তি ছিল। আর রাবণ তো তপস্বী ছিল না, বড় তপস্বী ছিল। তো এরকম হয়তো হতেও পারে, ভক্তরা হয়তো দেখা যাবে যে কি বৈকুণ্ঠ লোকের যাওয়ার রাস্তা, কিন্তু বৈকুণ্ঠ লোক যাওয়ার রাস্তা পাবে কি পাবে না সেটা পরের কথা, কিন্তু একটা রাস্তা আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের চার ধামের এক ধাম, বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধামের রাস্তা আছে একটা স্বর্গে যাওয়ার রাস্তা, যেই রাস্তা দিয়ে পঞ্চপাণ্ডবরা গিয়েছিল। স্বর্গে যাওয়ার একটা রাস্তা ওরা অলরেডি দেখিয়ে দিয়েছে, এখনো রাস্তাটা আছে, যে পঞ্চপাণ্ডবরা মানা গ্রাম বলে, ওই গ্রামের মধ্যে দিয়ে, এখন গ্রাম হয়েছে, তখন তো গ্রাম ছিল না, তো ওই ভিতর দিয়ে স্বর্গে গিয়েছিল। স্বর্গে যাওয়ার একটা রাস্তা ওখানে আছে। তো স্বর্গের রাস্তা যদি পঞ্চপাণ্ডবরা যদি দেখিয়ে দিতে পারে, হয়তো একদিন বৈকুণ্ঠ যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। সে আশা করে থাকুন, কতদিন রাখবে ভগবান সেটা হচ্ছে ভগবানের উপর নির্ভর। আপনি দেখতে পাবেন কিনা সন্দেহ আছে। ঠিক আছে, হয়তো ওরা করে গেলে পরবর্তী জেনারেশন দেখবে,
ঠিক যেরকম পত্রপাণ্ডবরা স্বর্গে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছে, তা আমাদের ভক্তরা একটু একটু যাই, স্বর্গের রাস্তা দেখি চলে আসে, আর যায় না সামনে, গেলে যে স্বর্গে চলে যাবে, ওদের আর যায় না। দেখবেন আবার আপনারা কেউ যেতে চাইেন না, তাহলে একেবারে আর বাড়ি আসতে পারবেন না, ওখানেই চলে যাবে। আছে রাস্তা নেই তা না, আছে। তার থেকে বড় কথা হচ্ছে ভগবান স্বয়ং এই বৈকুণ্ঠ লোক কি গোলক বৃন্দাবনকে নিয়ে চলে আসছেন এখানে। আবার কি, এই যে আমরা ভৌম বৃন্দাবন যেটা দেখছি, ওটা তো ভগবান স্বয়ং নিয়ে আসছে রাধারানীর ইচ্ছাতে, বৃন্দাবন ধাম স্বয়ং। তার মধ্যে যে গুপ্ত ধাম ছিল, নবদ্বীপ ধাম, মহাপুরুষ এটা নিয়ে চলে আসছে, আর কি চাই। তো ওই জন্য ভগবান যে গুরু রূপে জ্ঞান প্রদান করেছেন, সেটা আমরা দেখতে পাই ভাগবত দ্বিতীয় স্কন্ধ 9ম অধ্যায় 31 থেকে 36 নম্বর শ্লোক। খুব সুন্দর এই 6টা শ্লোকের মধ্যে খুব সুন্দর ব্যাখ্যা করেছে। তো আমরা শ্লোকগুলি একটু দেখতে পারি কি বলছে, সবাই বাড়িতে পড়বেন। 31 নম্বর শ্লোকে ভগবান উত্তর দিচ্ছেন, ব্রহ্মা প্রশ্ন করেছিলেন আর ভগবান উত্তর দিচ্ছেন। খুব সুন্দর। ব্রহ্মার প্রশ্ন কি ছিল? ব্রহ্মার 4টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল জড় এবং চিন্ময় উভয় স্তরে ভগবানের রূপ কিরকম, ভালো করে বুঝবেন। বলছে জড় এবং চিন্ময় উভয় স্তরে ভগবানের রূপ কিরকম। এই জগতের মধ্যে যখন ভগবান আসেন তার রূপটা কিরকম, চিন্ময় জগতের মধ্যে ভগবানের রূপটা কিরকম। বলা হচ্ছে জড় এবং চিন্ময় উভয় স্তরে ভগবানের রূপ কিরকম। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এই 6টা শ্লোকের মাধ্যমে উত্তর দিয়েছে ভগবান এই কোয়েশ্চেন গুলি। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের বিভিন্ন শক্তি কিভাবে ক্রিয়া করে। ভগবানের বিভিন্ন শক্তি কিভাবে ক্রিয়া করে। 3 নম্বর প্রশ্ন, ভগবান কিভাবে তার বিভিন্ন শক্তিতে লীলাবিলাস করেন। ভগবান কিভাবে তার বিভিন্ন শক্তিতে লীলাবিলাস করেন, এটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রহ্মা কিভাবে তার কর্তব্য সম্পাদন করবেন। ব্রহ্মা নিজেই প্রশ্ন করছে ভগবানকে, যে আমি কিভাবে আমার কর্তব্য সম্পাদন করব। ব্রহ্মা 4টি প্রশ্ন ছিল ভগবানের কাছে। প্রথম প্রশ্ন কি, জড় এবং চিন্ময় উভয় স্তরে ভগবানের রূপ কিরকম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের বিভিন্ন শক্তি কিভাবে ক্রিয়া করে। তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবান কিভাবে তার বিভিন্ন শক্তিতে লীলাবিলাস করেন। 4 নম্বর হচ্ছে ব্রহ্মা কিভাবে তার কর্তব্য সম্পাদন করবেন। এই 4টে প্রশ্ন। এবার এই 4টে প্রশ্নের উপর ভিত্তি করে আরেকবার 4 নম্বরটা একটু বলবেন? 4 নম্বর হচ্ছে ব্রহ্মা কিভাবে তার কর্তব্য সম্পাদন করবেন।
সোজা বাংলা ভাষায় যাকে বলা হয় ভগবান। এই ব্রহ্মার প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান, যাকে বলা হয় চতুশ্লোকী ভাগবত। ঠিক আছে, এই যে 4টা প্রশ্ন আছে না, এই 4টা প্রশ্নের উত্তর দিয়েছে 4টা ভাগবতের শ্লোক দিয়ে, যাকে বলা হয় চতুশ্লোকী ভাগবত। আমরা একটু শুনি তাহলে। 31 নম্বর শ্লোক বলছে, শ্রী ভগবান উবাচ জ্ঞানং পরম গুরিজং মে যদ্বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গং চ গৃহাণ গোদিতং ময়া। অনুবাদ কি বলছে? পরমেশ্বর ভগবান বললেন, শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয় এবং তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়। সেই পন্থার আনুষঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি, তুমি তা যত্ন সহকারে গ্রহণ করো। এই যে আমরা একটা বললাম না, গুরু আর শিষ্যের মধ্যে কিরকম কথোপকথন হয়, এই শিক্ষাগুরু কিভাবে শিক্ষা প্রদান করেন, এই জিনিসটা ব্রহ্মাকে ভগবান কিভাবে শিক্ষা দিচ্ছেন সেটা আমাদেরকে শিখাচ্ছে। পরবর্তী শ্লোকে 32 নম্বর শ্লোক, যাবানহং যথা ভাবো যদ্রূপ গুণকর্মকঃ ততৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। ভগবান বলছে, আমার সবকিছু যথা আমার নিত্য রূপ এবং আমার চিন্ময় অস্তিত্ব, বর্ণ, গুণাবলী এবং কার্যকলাপ আমার অহৈতুকী কৃপার প্রভাবে বাস্তব উপলব্ধির মাধ্যমে তোমার অন্তরে প্রকাশিত হোক। 33 নম্বর শ্লোকে বলছে, এবার চতুশ্লোকে শুরু হচ্ছে 33, 34, 35, 36 চতুশ্লোকি গীতা বলছে, অহমেবাসমেবাগ্রে নান্যৎ ইয়ৎ সদসাৎ পরম পশ্চাদহং যতে তচ্চ জোহ বশিষ্যেত সোহস্ম্যহম। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না। এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরও একমাত্র আমি আছি এবং প্রলয়ের পরও পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকব। বুঝলেন তো? ব্রহ্মাকে বলছে ভগবান। তারপরে শ্লোক, আপনারা বুঝতে পারছেন ভগবান কত সুন্দর করে বোঝাচ্ছেন। তো 30 নম্বর শ্লোক, ঋতে হর্তং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বির্দাদাত্মনো মায়াং যথা বাসো যথা তম। হে ব্রহ্মা, আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয় তাহলে তার কোনো বাস্তবতা নেই। থাকে আমার মায়া বলে যেন
যা হচ্ছে অন্ধকারের প্রতিবিম্বের মতো। এই বিস্তারিত ব্যাখ্যা তাৎপর্যের মধ্যে খুব সুন্দর ব্যাখ্যা করেছে, পড়বেন আপনারা সবাই ঘরের মধ্যে। 35 নম্বর শ্লোক। যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবচেষ্যনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষাহম। হে ব্রহ্মা, জেনে রেখো যে মহাভূত সমূহ যেমন উচ্চ নিচ সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্রভাবে বর্তমান, তেমনই আমি জগতে সর্বভূতে প্রবিষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেক বস্তু থেকে পৃথক থাকি। 4টা কোয়েশ্চেন ছিল, 4টে কোয়েশ্চেন কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। লাস্ট আনসার। এতাবদেব জিজ্ঞাসাং তপ্ত জিজ্ঞাসুন আত্মনঃ অন্যয়া ব্যতিরেকাভ্যাং ইয়াৎসেৎ সর্বত্র সর্বদা। যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে এবং সর্ব অবস্থায় এই বিষয়ে পরিবেশনা করতে হবে। বুঝতে পারলেন কত সুন্দর বুঝিয়ে দিল ভগবান ব্রহ্মার মাধ্যমে? খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে, অনেক বিশাল তাৎপর্য রয়েছে, পড়বেন সবাই, তাহলে আরো বুঝতে পারবেন ভালো করে। এখানে খুব সুন্দর একটা কথা বলেছে, বলছে সমস্ত বেদ এবং সমস্ত শাস্ত্রে পারঙ্গত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের ভক্ত না হয় তাহলে তাকে নরাধম বলে বিবেচনা করা হয়। গরুড় পুরাণ, বৃহন্নারদী পুরাণ এবং পদ্ম পুরাণে এই উক্তিরই পুনরাবৃত্তি করা হয়েছে। ভগবত ভক্তিবিহীন ব্যক্তির বৈদিক জ্ঞান এবং তপস্যার কি প্রয়োজন? 3 নম্বর বলছে, একজন ভগবত ভক্তের সঙ্গে কি হাজার হাজার প্রজাপতির তুলনা করা যায়? শুকদেব গোস্বামী বলেছেন ভাগবত 2য় স্কন্ধ 4র্থ অধ্যায় 17 নম্বর শ্লোক, যে ভগবানের সেবায় যুক্ত হওয়া ব্যতীত তপস্বী, দানশীল, যশস্বী, মনস্বী, মন্ত্রবিদ ও অন্য যে কোনো সদাচারী ব্যক্তি তাদের বাঞ্ছিত ফল লাভ করতে পারে না। স্বর্গে থেকেও মহিমান্বিত স্থানে যদি বৈকুণ্ঠনাথ পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের মহিমা কীর্তন না হয় তাহলে সেই স্থান তৎক্ষণাৎ পরিত্যাজ্য, তৎক্ষণাৎ ত্যাগ করতে বলছে। ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য 5 প্রকার মুক্তি পর্যন্ত গ্রহণ করেন না। বুঝতে পারলেন কত গুরুত্বপূর্ণ কথা বলছে? তো যাই হোক, আমরা ভাগবতে যে গুরু রূপে ভগবান স্বয়ং ব্রহ্মাকে যে জ্ঞান প্রদান করেছেন সেটা আমরা ব্যাখ্যা করলাম। ওকে, 11 নম্বর শ্লোক। জ্ঞানং পরম গুহ্যং মে যদ্দি জ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গচ্চ গৃহান গতিতং ময়া। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা আমার সম্বন্ধীয় এই দিব্য জ্ঞান কেবল বিজ্ঞান সম্মতই নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণ। হরে কৃষ্ণ প্রভু। সুন্দর কথা। ভগবান বলছেন আমি যা বলছি এটা মন দিয়ে শ্রবণ করো, কেন আমার এই জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান, শুধু বিজ্ঞান সম্মত নয়, রহস্য রয়েছে এর মধ্যে। খুব সুন্দর এখন কথা বলবে। তাৎপর্য বলছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় দিব্য জ্ঞান
নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের থেকেও অনেক গভীরতর, কারণ সেই জ্ঞান কেবল তার রূপ ও ব্যক্তিত্ব সম্বন্ধে তথ্য প্রদান করে না, তার তা তার সঙ্গে সম্পর্কিত সবকিছু সম্বন্ধে তথ্য প্রদান করে। সৃষ্টিতে এমন কিছু নেই যা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত নয়। সেদিক দিয়ে দেখতে গেলে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুই নেই, আবার তিনি ছাড়া অন্য কোনো কিছুই শ্রীকৃষ্ণের নয়। এই জ্ঞান হচ্ছে চিন্ময় বিজ্ঞান, এবং শ্রী বিষ্ণু ব্রহ্মাজিকে পূর্ণরূপে এই বিজ্ঞান দান করতে চেয়েছিলেন। আমরা ঈশোপনিষদ যখন পড়ি না, এই 1 নম্বর শ্লোকটা এখানে আসছে, ঈশাবাস্য মিদং সর্বং যৎ কিঞ্চিৎ জগত্যাং জগৎ, যে ভগবান হচ্ছে সবকিছু। যেখান থেকে ভগবান যেখান থেকে কিছু বাদ দিল তিনি পূর্ণ, আবার ওখানে যোগ করলো তিনি পূর্ণ। তো বলছে এই জ্ঞান হচ্ছে চিন্ময় বিজ্ঞান, এবং শ্রী বিষ্ণু ব্রহ্মাজিকে পূর্ণরূপে এই বিজ্ঞান দান করতে চেয়েছিলেন। এই বিজ্ঞানের রহস্য চরমে ভগবানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত হওয়ার আসক্তিতে পর্যবসিত হয়। ফলে তখন কৃষ্ণ বহির্ভূত সবকিছুর প্রতি আসক্তি আসে। এই স্তর প্রাপ্ত হওয়ার 9টি উপায় রয়েছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। এগুলি হচ্ছে একই ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ, যা দিব্য রহস্যে পরিপূর্ণ। ভগবান ব্রহ্মাকে বলেছিলেন যে তিনি যেহেতু তার প্রতি প্রীত হয়েছেন, তাই তার কৃপায় এই রহস্য উদ্ঘাটিত হচ্ছে। বুঝতে পারলেন? কত গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখুন। ব্রহ্মাকে ভগবান বুঝাচ্ছেন, প্রয়োজন হলে ভগবত ভক্তিতে 9টা অঙ্গ রয়েছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এখান থেকে আমরা যেখানে একটা তো আমরা অংশগ্রহণ করতে পারি। এই সমস্ত তথ্যগুলি সব তুলে ধরেছে আমাদের জন্য। ভাই 52 নম্বর শ্লোক, যাবানহং যথা ভাবো যদ্রূপ গুণকর্মক ততৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: আমার অনুগ্রহে তুমি আমার রূপ, গুণ ও লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো। খুব সুন্দর একটা কথা বলেছে এখানে। এটা ভালো করে আমাদের উপলব্ধি করতে হবে। আমার অনুগ্রহে, তার মানে কি? ভগবান যদি কৃপা করেন তাহলে আমরা কি করতে পারবো? ভগবানের রূপ, গুণ, লীলা এগুলি আমরা উপলব্ধি করতে পারবো। ওই জন্য যে গুরুর ভূমিকা এখানে সব থেকে ইম্পর্টেন্ট। গুরুই একমাত্র আমাদেরকে পারবে এগুলি করাতে। ওই জন্য আমরা বলি না, চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। গুরুদেব একমাত্র পারবেন। ওই জন্য বলছি ভগবানের অপাকৃত স্বরূপ এক অতি গোপনীয় রহস্য, এবং তার সেই রূপের লক্ষণগুলি জড় উপাদান সম্ভূত সমস্ত বস্তু থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ রহস্যাবৃত। শ্যাম সুন্দর, নারায়ণ, রাম, গৌর সুন্দর আদি ভগবানের অনন্ত রূপ এবং তার বিভিন্ন রূপের বর্ণগুলি হচ্ছে, ভগবানের 4টে বর্ণ রয়েছে: শ্বেত, রক্ত, পীত, ঘনশ্যাম প্রভৃতি। শুদ্ধ ভক্তের কাছে ভগবান রূপে এবং শুষ্ক জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্মরূপে তার গুণাবলী। গিরিগোবর্ধন ধারণ করার মতো অসাধারণ কার্যকলাপ, দ্বারকার 16,000-এরও অধিক মহিষীকে বিবাহ, ব্রজ গোপিকাদের সঙ্গে রাসনৃত্য এবং সেই নৃত্য উপস্থিত
প্রতিটি গোপিকার সঙ্গে আলাদা আলাদা ভাবে নৃত্য করার জন্য নিজেকে বিস্তার, এইরকম অসংখ্য এবং অদ্ভুত সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ রহস্যাবৃত। কল্পনা করতে পারেন কখনো? এক একজনের সাথে এক এক রকম ভাবে ভগবান তার লীলা বিস্তার করেছেন। গোপীদের সাথে একরকম লীলা করেছে, মহিদের সাথে একরকম লীলা করেছেন, সখাদের সাথে একরকম লীলা করছেন, জ্ঞানীদের কাছে একরকম, নির্বিশেষ ব্রহ্মদের কাছে একরকম, শুদ্ধ ভক্তের কাছে আরেক রকম। সমস্ত কিছু রহস্যের মধ্যে রয়েছে। এই লীলাসমূহের একটা বিশেষ দিক হচ্ছে ভগবদ্গীতার বিজ্ঞানসম্মত জ্ঞানের প্রকাশ। এই ভগবদ্গীতা সারা পৃথিবীর সমস্ত স্তরের পণ্ডিত মণ্ডলী শ্রদ্ধা সহকারে পাঠ করেন এবং যতজন মনোধর্মী জ্ঞানী রয়েছেন ততভাবে তার বিশ্লেষণ হয়। এই রহস্যাবৃত্ত তত্ত্ব অবরোহ পন্থায় ব্রহ্মার কাছে প্রকাশিত হয়েছিল। দুটো পন্থা, একটা আরোহ একটা অবরোহ। আরোহ পন্থায় এই জ্ঞান লাভ করা যায় না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অবরোহ পন্থা, আরোহ পন্থা। আরোহ পন্থা মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে জ্ঞান লাভ করা, আর একটা হচ্ছে সরাসরি অবরোহ পন্থা, যেটা ব্রহ্মার মাধ্যম দিয়ে আমাদের কাছে আসছে। ভগবান ব্রহ্মাকে বলেছেন পরম পরাক্রম আমরা পেয়েছি। ভগবানের মহৎ অনুগ্রহের ফলে ব্রহ্মার মতো ভক্তের কাছে এই জ্ঞান প্রকাশিত হয় এবং ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব, এবং এভাবে গুরু শিষ্য পরম্পরা ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। আমরা অনেক ভাগ্যবান এই জ্ঞানগুলি পেয়েছি গুরু শিষ্য পরম্পরা। আমাদের জড় প্রচেষ্টার মাধ্যমে আমরা কখনোই ভগবানের এই রহস্যবৃত্ত তত্ত্ব জানতে পারবো না। তা কেবল তার কৃপার প্রভাবেই যথার্থ ভক্তের কাছে প্রকাশিত হয়। এই জন্য আমরা বলি না একটা শ্লোক, যস্যা দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যাতে কথিত হ্যার্থা প্রকাশন্তে মহাত্মা। যিনি গুরু কৃষ্ণের উপর পূর্ণরূপে বিশ্বাস রয়েছেন তার কাছে এই জ্ঞান অটোমেটিক্যালি প্রকাশ হতে হয়। বুঝা গেল? বিভিন্ন ভক্তের সেবার বিভিন্ন মাত্রা অনুসারে এই জ্ঞান ধীরে ধীরে তাদের কাছে প্রকাশিত হয়। পক্ষান্তরে বলা যায় নির্বিশেষবাদীরা যারা শ্রবণ কীর্তন আদি পূর্বোক্ত বক্তাঙ্গের মাধ্যমে বিনীতভাবে ভগবত সেবা ব্যতীত তাদের সীমিত জ্ঞান ও রোগগ্রস্ত জল্পনা কল্পনার উপর নির্ভর করে ভগবানকে জানতে চায়, তারা কখনোই ভগবানের অপাকৃত জগতের রহস্য ভেদ করতে পারে না, যেখানে জরাতীত পরম সত্য তার দিব্য সবিশেষ রূপে বিরাজমান। যে সমস্ত সাধারণ অধ্যাত্মবাদী জড়স্তর থেকে চিন্ময় স্তরে প্রবেশ করার চেষ্টা করছে তারা সেই পরম সত্যকে নির্বিশেষ বলে মনে করে, কিন্তু ভগবানের কৃপায় যখন সেই রহস্য উন্মোচিত হয় তখন এই নির্বিশেষ ধারণার নিরসন হয়। বুঝতে পারলেন? যাই হোক, আমরা অনেক রহস্য খুঁজে পেলাম। আমরা আর এগোবো না, আমাদের টাইম হয়ে গেছে। তোমার কারো প্রশ্ন থাকলে প্রশ্ন নেব, বুঝতে কোনো অসুবিধা থাকলে উঠে নেব। যাদের নামগুলো বলা ছিল আগামী সপ্তাহে তারাই শুরু করবেন, অত নম্বর শ্লোক থেকে লিখে রাখবেন। ওকে, সুমিত্রের মাতাজির কি প্রশ্ন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু এখানে বলেছে যে তার অঙ্গকান্তি, তার বিভিন্ন রূপের বর্ণগুলি হচ্ছে শ্বেত, শ্বেত বর্ণ হচ্ছে রাম, আর পীতবর্ণ হচ্ছে নারায়ণ, ঘনশ্যাম হচ্ছে কৃষ্ণ, আর রক্তবর্ণ কে প্রভু? এখানে বলেছে না বল, এই যে না, এই যে এখানে এরকম বলেছে যে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এবং সম্পূর্ণ রহস্য, শ্যাম সুন্দর নারায়ণ, শ্যাম সুন্দর নারায়ণ রাম, গৌর সুন্দর আদি ভগবানের অনন্ত রূপ এবং তার বিভিন্ন রূপের বর্ণগুলি হচ্ছে ঘনশ্যাম। ঘনশ্যাম মানে হচ্ছে শ্যাম সুন্দর। ঠিক আছে, রক্তবর্ণ। রক্তবর্ণটা কি প্রভু? বুঝলাম না রক্তবর্ণ। রাম হতে পারে, নারায়ণ হতে পারে, গৌর সুন্দর হতে পারে, ওরকম কোনো কথা না। ভগবানের বিভিন্ন বর্ণ আছে।
এক একটা বর্ণ এক এক রকম হতে পারে। ভগবানের যে বিভিন্ন রূপের বর্ণনাগুলি করা হচ্ছে। ওকে, আমি আপনাকে বলছি এর অর্থ। ভগবানের এক একটা রূপ রয়েছে তার মধ্যে। বিভিন্ন যুগের মধ্যে ছিল আপনারা। ওকে, আর কারো কোনো প্রশ্ন অজিতেশ বাবু? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি এই প্রথম শ্লোকটা এখানে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, গোবিন্দদেব শিক্ষাগুরু, মদন মোহন দীক্ষাগুরু, এইটা ঠিক আমি বুঝতে পারছি না। শিক্ষাগুরু রূপে গোবিন্দদেব আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছে, বা দীক্ষাগুরু রূপে মদন মোহন আমাদের কিভাবে দীক্ষা দিচ্ছে? ওনারা আমাদের দীক্ষাগুরুর যে দীক্ষাগুরু রয়েছেন, ভগবান ওনাদের দিয়ে অবস্থিত হন। আমরা আগেই পড়েছিলাম না যে ভগবান তিনি নিজেকে শিক্ষাগুরু বা দীক্ষাগুরু রূপে তিনি আমাদের মধ্যে অবস্থিত হন। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে। মানে গুরু যে কৃষ্ণের রূপ, ওই যে বললেন না গোবিন্দ বা মদন মোহন যে ভগবান, তো হুম। ওনারা যে গুরু রূপ ধারণ করে আমাদের সামনে আসছেন, সেটা তার একটা প্রমাণ। মানে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তো গুরু কৃষ্ণই হচ্ছে বলতে গেলে গুরু, গুরু কৃষ্ণ রূপে হন। ওই জন্য আমরা গুরুদেবকে কৃষ্ণের মতো পূজা করি আমরা। গুরুদেবকে ভগবানের মতন পুজো করি। হ্যাঁ, এটা হ্যাঁ, ঠিক। হুম। এতে শাস্ত্র বলছে। কিন্তু গুরু কৃষ্ণ নন, তিনি প্রতিনিধি, হ্যাঁ, ভগবানের প্রতিনিধি। এটাই বোঝাচ্ছে। ওকে, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? আগামী ক্লাসে আপনার এই চারটা যে বর্ণ, ভগবানের চারটা বর্ণ কে কে আছে সেটা আমি বলে দেবো আপনাকে। ঠিক আছে, গার্গী মাতাজি? হরেকৃষ্ণ প্রভু, 48 নম্বর শ্লোকের যে তাৎপর্য বলতে গিয়ে আপনি একটা কথা বললেন যে বাইরের কেউ যদি আমাদের প্রশ্ন করে, তাহলে আমাদের মানে মনে গুরু কৃষ্ণকে স্মরণ করলে বা গুরুদেবকে স্মরণ করলে আমরা হয়তো তার উত্তর দিতে পারবো। মানে আমাদের ভগবান আমাদের সাহায্য করবেন। হুম, কিন্তু প্রভু, যিনি কৃষ্ণকে মানে মানে প্রশ্ন করছে কিন্তু কৃষ্ণের প্রতি কোনো মানে ভক্তি নেই, তার প্রশ্নের কি জবাব দেওয়া উচিত হবে? তো সে সব প্রশ্নের পেছনেই একটা করে প্রশ্ন বুঝে দেয়, মানে তার সব উত্তরে সবকিছুই বিরোধিতা করে, তার কিছু কিছু বলা উচিত না, সেই স্থানে চুপ করে থাকতে উচিত, মৌন থাকতে হবে? স্থান কাল পাত্রভেদে উত্তর দিতে হবে। সব কথার উত্তর না দিলে আবার হবে না, উত্তর দিতেও হবে। সেটা আপনাকে চিন্তা করে বলতে হবে উত্তর দেবো কি দেবো না। যেমন একজন জিজ্ঞেস করছে যে আপনি ভগবানকে দেখেছেন? তো বলছে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, তুমি যে দাঁড়িয়ে গেছো আর দেখতে পাচ্ছি না। তো মানে বলছে, ওই যে পিছনে ভগবান দাঁড়িয়ে আছে দেখছো না, ওদের তো মূর্তি, ওঠায় ভগবান, তুমি বিশ্বাস করো ঠিক দেখতে পাবে। ব্যাস। তো ওকে যদি সারা জিন্দগি জ্ঞান দিয়ে বুঝিয়ে দে বুঝবে নাকি? ওকে এক কথায় বুঝিয়ে দিয়েছে ব্যাস। তো কিছু কিছু প্রশ্নের উত্তর স্থানকাল পাত্রভেদে দিতে হয়।
ওকে, সুমিত্রা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রভু একটা করে শ্লোক দেবেন, আবার আগের মতন শ্লোকই হচ্ছে না প্রভু। না, শ্লোক দিলে পালিয়ে যাবে। ওকে, আমরা শ্লোকের জন্য আলাদা একটা আমরা ক্লাস চালু করবো তখন দেখা যাবে। ওকে, তাহলে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈষ্ণব বৃন্দা কি জয়, জয় গৌর প্রেমানন্দে।